হারিয়ে ফেলি। আমরা মেয়েরা কেন জানি না নিজেদের খুব সহজেই হারিয়ে ফেলি। পড়াশোনা করতে করতে নিজেকে হারিয়েছিলাম বাবা মায়ের স্বপ্ন পূরণের আশায়। কৈশোরে নিজেকে হারিয়েছিলাম প্রেমিকের ভালোবাসায়। বিয়ের পর নিজেকে হারিয়েছি একটা সুন্দর সংসার করবার আশায়। মা হবার পর নিজেকে হারিয়ে ফেলেছি এক্কেবারে একটা পারফেক্ট মাদারহুড পাওয়ার আশায়। হারাতে হারাতে একদিন ভুলেই গেছি যে আমি ঠিক কে ছিলাম, জীবনটাকে ঠিক আমি কিভাবে দেখতে চেয়েছিলাম। আসলে আমরা মেয়েরা না খুব ইমোশনাল। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের উপর একটু ডিপেন্ড করলেই আমরা তাদের পুরোটা দিয়ে দিই, আর ধীরে ধীরে ভুলে যাই আমি আসলে কে। এরপর সেই মানুষগুলোর যখন আস্তে আস্তে আমাদের উপর ডিপেন্ডেন্সি কমে যায়, তখন পেছন দিকে তাকিয়ে দেখলে জীবনের সব অঙ্কগুলো কেমন যেন উলটপালট হয়ে যায়, একটা উত্তরও মেলে না। একদিন ভেবে দেখলাম আমি সকালবেলা আমার দিন শুরু করি মায়ের ভূমিকায়। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করে লাঞ্চ বক্স প্যাক করে তাকে বাসে তুলে দেওয়া। তারপর বাড়ি এসেই ল্যাপটপ খুলে বসি অফিসের কর্মচারীর ভূমিকায়। অফিসের মাঝে বাবা মায়ের সাথে একটা ছোট্ট ভিডিও কল, সেখানে আমি মেয়ের ভূমিকায়। অফিস শেষ করে যখন রান্নাঘরে ঢুকি তখন আমি বউয়ের ভূমিকায়। এতগুলো ভূমিকার মাঝে আমি নিজেকে কোথাও খুঁজে পাই না। কিন্তু তা বলে খোঁজা ছেড়ে দিলে তো চলবে না। সারা বাড়ি যখন ঘুমিয়ে পড়ে তখন ওই 1 ঘন্টা আমি নিজেকে খুঁজে পাই। এই যে আপনাদের জন্য ব্লগগুলো তৈরি করি, আর সেই ব্লগটা আপনাদের ভালো লাগলে আপনাদের লাভ রিয়াকশান, আমার কন্টেন্ট নাকি আপনাদের ইন্সপায়ার করে এরম একটা কমেন্ট, আমার রেসিপি থেকে রান্না করে রান্না ভালো হয়েছে সেটা কেউ মেসেজ করে জানালে মনে হয় এই তো আমি হারিয়ে যাইনি। এত মানুষের ভালোবাসার মাঝে একটুখানি আমি তো আজও আছি। তাই সমস্ত মেয়েদের বলবো, রোজ দিনের শেষে 10টা মিনিট নিজের জন্য বাঁচুন। যেটা ভালো লাগে তাই করুন না, বই পড়ুন, গান শুনুন, নিজের জন্য সাজুন, একদম নিজের পছন্দের রঙের একটা পোশাক পরুন, চোখে কাজল, কপালে টিপ, তবে বর বা বয়ফ্রেন্ড ভালো লাগে বলেছে বলে নয়, নিজের জন্য। যে পোশাকটা পরার নিজে মনে মনে স্বপ্ন দেখেন আর পোশাকটা কার্ট থেকে রোজ ডিলিট করে দেন লোকে কি বলবে ভেবে, কিনে ফেলুন না সেটা আজ। শঙ্খ ঘোষের সেই কবিতাটা কিংবা লতাজির কণ্ঠে গাওয়া আপনার পছন্দের গানটা গুনগুন করে না গেয়ে আজ দিন না, ফেসবুকে পোস্ট করেই দিন। লোকে যদি পাগল বলে ভুলুক না, আপনি তো নিজের জন্য বাঁচছেন। দেখবেন সেদিন রাতে যখন ঘুমাতে যাবেন আপনি আপনি হয়ে ঘুমাবেন।